গত ১৩ই মার্চ ২০২৪ সালে বিএড বনাম ডিএলএড যে ক্ল্যারিফিকেশন মামলাটির হিয়ারিং হয়েছিল ৫ নম্বর কোর্টে অনারেবল জাস্টিস অনিরুদ্ধ বসু এবং অনারেবল জাস্টিস সুধাংশু ধুলিয়ার বেঞ্চে। তো সেই হিয়ারিং থেকে যে অর্ডার কপিটি বেরিয়েছে সেই অর্ডার কপিটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, এই অর্ডার কপিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিএড স্টুডেন্টদের জন্য, যারা চাকরি করছেন তাদের জন্য, এবং যারা বিভিন্ন পরীক্ষায় বিএড যোগ্যতা নিয়ে পাশ করেছিলেন প্রাথমিকের, বিশেষ করে টেট পাস, তাদের জন্যও কিন্তু এই অর্ডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন এই অর্ডারটি আমরা দেখে নিই। দেখুন, সেদিন যা হিয়ারিং হয়েছিল সেটা আমি কিন্তু ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে জাস্ট আমি অর্ডারটা আপনাদের সাথে বলছি। দেখুন, এই মামলাটা হচ্ছে 4303/2024 দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই যে এসএলপি, এটা মধ্যপ্রদেশের পক্ষ থেকে করা হয়েছিল। এই এসএলপিটার মূল বক্তব্য ছিল যে বিএডের যে অর্ডারটি 11ই অগাস্ট 2023 সালে এসছিল, যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিল যে এনসিটির যে নোটিফিকেশন 28শে জুন 2018 সালের, সেটি বাতিল করতে হবে এবং বিএডরা প্রাথমিকের জন্য আর এলিজিবল নয়। তো এই অর্ডারটি কবে থেকে লাগু হবে? এইটি কি প্রসপেক্টিভ হবে, অর্থাৎ 11ই অগস্ট 2023 সালের পর থেকে লাগু হবে, নাকি রেট্রোস্পেক্টিভ হবে, অর্থাৎ একদম 2018 সালে যবে থেকে নোটিফিকেশনটি কার্যকর হয়েছে তবে থেকেই এই অর্ডারটি লাগু হবে? এক্ষেত্রে যারা ডিএলএড করেছেন তাদের বক্তব্য যে এটি 2018 সাল থেকে লাগু হবে, অথবা যখন থেকে রাজস্থান হাইকোর্টের জাজমেন্ট বেরিয়েছে 25শে নভেম্বর 2021 সাল, তখন থেকে এই অর্ডারটি লাগু হবে। অর্থাৎ তার পরবর্তীতে যারা বিএড যোগ্যতা নিয়ে চাকরি করছেন তাদের চাকরি বাতিল করতে হবে, অথবা যারা টেট পাস করেছেন বা সামথিং যা করেছেন তাদের সমস্ত কিছু বাতিল করতে হবে। তো মূলত চাকরিরত বিএডরাই এই মামলায় গেছিলেন। তো এখানে যে অর্ডারটি সুপ্রিম কোর্ট দিয়েছেন, দেখুন, We have heard the Learned Solicitor General Mr. Notaraj, Learned Additional Solicitor General, Learned Senior Counsel and Learned Additional Advocate General appearing for the parties in this miscellaneous application. অর্থাৎ বিচারপতিরা বলছেন যে তারা যে লার্ন সলিসিটার জেনারেল তুষার মেহতা, মিস্টার নটরাজ, লার্ন অ্যাডিশনাল সলিসিটার জেনারেল, এছাড়াও লার্ন সিনিয়র কাউন্সিলকে তারা শুনেছেন। এই যে মিসলিনিয়াস ম্যাটারটা, এই ম্যাটারের ভিত্তিতে রেজিস্টার্স অ্যাজ ডায়েরি নম্বর 4303/2024, অর্থাৎ এই যে কেসটা, এইটা ডায়েরি নম্বর 4303, লেট দিস অ্যাপ্লিকেশন বি লিস্টেড অন 1/4/2024 at 2 PM। অর্থাৎ এই ম্যাটারটিকে আবার 1 এপ্রিল দুপুর 2টোর সময় রাখা হয়েছে। On that date, we request the Union of India to apprise this court on 2 points which we enumerate below। অর্থাৎ সেই দিনকে, যেদিনকে এই মামলায় আবার পুনরায় হিয়ারিং হবে 1/4/2024 তারিখে দুপুর 2টোর সময়, সেই দিনকে বিচারপতিরা ভারতবর্ষের কাছে, অর্থাৎ ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছে, ভারত সরকারের কাছে তারা দুটো বিষয় জানতে চাইছে। কি দুটো বিষয়? প্রথম দুটো বিষয়ের মধ্যে একটা হচ্ছে হাউ মেনি ভ্যাকান্সিজ ইন প্রাইমারি স্কুলস আর দেয়ার অর লাইকলি টু বি দেয়ার অ্যাক্রস দ্য কান্ট্রি ইন অল দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ফর দ্য ইয়ার 2023-24 অ্যান্ড 24-25 হুইচ আর ইয়েট টু বি অ্যাডভার্টাইজড। অর্থাৎ বলছে যে তারা ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছে এটা জানতে চাইছে যে প্রাথমিকের জন্য কত ভ্যাকান্সি রয়েছে গোটা দেশব্যাপী বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন ইউনিয়ন টেরিটরিতে 2023-24 এবং 2024-25 সালে। এইটা তারা জানতে চেয়েছে 1 নম্বরে। 2 নম্বরে তারা জানতে চেয়েছে ইজ দেয়ার এ ব্রিজ কোর্স operating through which the B.Ed candidates who were appointed before the judgment of this court which was delivered on 11/8/2023। অর্থাৎ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপতিরা এখানে পরিষ্কার বলছেন, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে জানতে চাইছেন যে আপনাদের কাছে কি কোনো ব্রিজ কোর্স রয়েছে বিএড ক্যান্ডিডেটদের জন্য, যারা 11ই অগাস্ট 2023 সালের জাজমেন্টের আগে অ্যাপয়েন্টেড হয়েছিলেন, তাদের জন্য কুড ট্রেন দেমসেলফ, অর্থাৎ তারা সেই ব্রিজ কোর্সটা দিয়ে যদি ট্রেন করে নিতে পারে, হুইচ কুড টেক দেয়ার কোয়ালিফিকেশান অ্যাট পার উইথ ডিএলএড ক্যান্ডিডেটস। অর্থাৎ যে ব্রিজ কোর্সটা করার ফলে তাদের কোয়ালিফিকেশানটা ডিএলএড ক্যান্ডিডেটদের সমতুল্য হয়ে যেতে পারে। তো এরকম কি কোনো ব্রিজ কোর্স কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে বা কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনায় রয়েছে যে যতজন বিএড ক্যান্ডিডেট যারা প্রাথমিকে চাকরি করছেন 11ই আগস্ট 2023 সালে জাজমেন্টের আগে যারা নিযুক্ত হয়েছেন তাদের জন্য কি কোনো ব্রিজ কোর্স লঞ্চ করা যায়?
অর্থাৎ এই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইছেন, যদিও এই পয়েন্টটার উপরে ডিএলএড ক্যান্ডিডেটরা ঘোরতর আপত্তি করেছেন ব্রিজ কোর্স নিয়ে। তাদের বক্তব্য, গোটা দেশব্যাপী কোনো ব্রিজ কোর্স নেই, আরটিআই করে তারা দেখেছেন ব্রিজ কোর্স নামক কোনো অস্তিত্ব নেই, এবং ব্রিজ কোর্সের এই কথাটি এনসিটি নোটিফিকেশনে লেখা ছিল, সেটি তো মহামান্য সুপ্রিম কোর্ট বাতিলই করে দিয়েছে, তাহলে ব্রিজ কোর্সের প্রসঙ্গটি কিভাবে আসে? তো তবুও সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, তারা কিন্তু ব্রিজ কোর্সের প্রসঙ্গটি আনলেন যারা চাকরি করছেন তাদের জন্য। এবং আরেকটি গুরুত্বপূর্ণ, যে এই অর্ডারটি কবে থেকে লাগু হবে সেই বিষয়ে কিন্তু একটা ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট। এখানে পরিষ্কার দেখুন লেখা রয়েছে, দিস কোর্ট হুইচ ওয়াজ ডেলিভার্ড অন 11/8/2023, অর্থাৎ বিফোর দ্য জাজমেন্ট অফ দিস কোর্ট হুইচ ওয়াজ ডেলিভার্ড অন 11/8/2023, অর্থাৎ 11/8/2023 সালের জাজমেন্টের আগে, অর্থাৎ এই যে ডেটটা, এই ডেটটা নিয়ে সকলের মধ্যেই যে প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছিল যে কবে থেকে জাজমেন্ট লাগু হতে পারে। কেউ কেউ বলছিলেন একদম 2018 সাল থেকেই লাগু হবে, কেউ কেউ বলছিলেন না 2021 সালের 25শে নভেম্বর, যেটা রাজস্থান হাইকোর্ট যে বাতিল করেছিল সেই তবে থেকে লাগু হবে। তো এরকম নানান জনে নানান মত দিচ্ছিলেন। এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের যে মতামত সেটা হচ্ছে 11/8/2023, এই ডেটটাকেই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট ধরছেন। অতএব সুপ্রিম কোর্ট কিন্তু যে যতটুকু বোঝা যাচ্ছে যে তারা এই অর্ডারটিকে কিন্তু প্রসপেক্টিভ ইন নেচার দেখারই পক্ষপাতী, বিশেষ করে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে। এক্ষেত্রে দেখুন, যারা টেট পাস করে রয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিএড ক্যান্ডিডেটরা, তো তাদেরও কিন্তু এক্ষেত্রে একটি সুবিধা হতে পারে যদি এই অর্ডারটি প্রসপেক্টিভ হয়। তার কারণ তাদেরও কিন্তু ওই যে সার্টিফিকেট, সে সার্টিফিকেটটির বাতিল মামলা চলছে কোর্টে, তাদের সার্টিফিকেটটাও কিন্তু সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন ছিল। তো সেক্ষেত্রে মধ্যপ্রদেশের যে জয়নিং সেটাও তো সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন ছিল। তো সেক্ষেত্রে যদি মধ্যপ্রদেশের সেই অ্যাপয়েন্টমেন্টটা বিএডদের সেটা যদি অ্যাপ্রুভ্যাল দেয় সুপ্রিম কোর্ট, এবং 11/8/2023 আগে যারা জয়নিং করেছে তাদের সকলকে যদি বলা হয় সুপ্রিম কোর্ট দ্বারা বৈধ, তাহলে কিন্তু সার্টিফিকেট যারা বিএড পাস করে পেয়েছেন তাদের সেই সার্টিফিকেটটা বৈধ থাকার সম্ভাবনাটাই প্রবল। কিন্তু একটা শর্ত, সেটা হচ্ছে বিএড করে তারা কিন্তু আর চাকরি পাবেন না, তাদেরকে পরবর্তীতে ডিএলএড কোর্সটা করতে হবে। এইটা কিন্তু প্রাইমারি ব্যাপার। যদিও পরবর্তীতে হিয়ারিং রয়েছে, ডিএলএডরা আবার নতুন করে তারা পয়েন্ট তুলবেন, তারা অবশ্যই এর বিরোধিতা করবেন, তখন দেখা যাক কি হয়। তবে সুপ্রিম কোর্ট কিন্তু প্রাইমা ফেসিতে যেটা জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু কারোর চাকরি টার্মিনেট করার পক্ষপাতী নয়, যারা চাকরি পেয়ে গেছেন তাদের চাকরি রাখার জন্য একটি কনস্ট্রাকটিভ ওয়ে তারা খুঁজছেন। এবং আরও একটি বিষয়, যে এই যে জাজমেন্টটা কবে থেকে লাগু হবে, ডিএলএডরা যেটা বলছিলেন 25শে নভেম্বর থেকেই লাগু হবে 2021 সালের পর থেকে, রাজস্থান হাইকোর্টে জাজমেন্ট দেওয়ার পর থেকে, অথবা 2018 সাল থেকে। এক্ষেত্রে বিচারপতিরা কিন্তু 11/8/2023 সালটাকে, যখন থেকে মহামান্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছেন সেই তারিখটাকেই ধরছেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।